আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। বলো আমি যদি কোনোদিন হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। এই মাহফিলগুলো যখন হয়, কবরবাসীরা তখন আনন্দে থাকে। আমার ছেলে আমার জন্য দোয়া করবে, আমার ভাই আমার জন্য দোয়া করবে, আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে, তারা কবর থেকে আশা করে। এই জন্য এই মাহফিলগুলো হলে বেশি বেশি করে চোখের পানি ফেলে কবরবাসীর জন্য খাস করে দোয়া করবেন। এরপর আমি আজকে ইদানিং যারা চলে গেছেন, অতীতে যারা চলে গিয়েছেন, সবার বিধি আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহকে এতটুকুই বলবো, আল্লাহ আপনি সবার কবরে আযাব মাফ করে দেন। কবর আযাব কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? সত্য। ভাইরা আমার, গত প্রায় মাহফিলে বলি, গত 10-15 দিন আগে আমার এক মুরিদের আব্বা মারা গিয়েছিল। আমি নিজে ওই লাশটাকে গোসল দিয়েছি। আঙ্গু দেশে অনেকে মারা গেলে গোসল দিতে গেলে ভয় পায়, অনেকে গোসল দিতে গেলে ঘৃণা করে, অনেকে ভয় পায়, যায় না, দেখেও না গোসল করতে গেলে, শরীকও হয় না, নিজেও গোসল করায় না। ওই আগে যিনি গোসল করাতেন তাকে ডাইকা ঘুম থেকে তুলে আনে। একটা মানুষকে মৃত্যুর গোসল দেওয়ার সময় বোঝা যায় যে যাকে গোসল দেওয়া হচ্ছে সেই মানুষটা কত অসহায়। নাকে দিয়ে পানি ঢুকবে কিন্তু বলতে পারে না আমার নাকটা বন্ধ করে দাও, কান দিয়ে পানি ঢুকবে বলতে পারে না কানটা বন্ধ করে দাও। আমরা নাকে তোলা দেই, কানে তোলা দেই, আঙ্গুলগুলা খিলাল করে দেই, ওযু করাই, গোসল করাই, আবার শোয়া থেকে এমনি উঠাইয়া পেটে চাপ দেই। চাপ দেওয়ার পরে যদি মলমূত্র বের হয় টিস্যু দিয়া কাপড় দিয়া পরিষ্কার করি। আমি নিজেও গোসল দিয়েছি, খুব ঘৃণা লাগতেছে। যুবক, আজকে যাকে তুমি গোসল করাতে গিয়ে উপরে বসিয়ে পেটে চাপ দিয়ে মলমূত্র বের করে টিস্যু দিয়ে পরিষ্কার করেছ, তা দেখে যদি তোমার যদি ঘৃণা হয়, তুমি প্রস্তুত থাকো তার মতো একদিন তুমি এভাবে গোসলখানায় ঢুকতেছো। আজকে লাশটার মাটি দিতে গিয়ে আপনাদের বিড়ম্বনা আর ব্যস্ততা, একদিন প্রস্তুত থাকো, তোমাকে মাটি দেওয়ার জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে। আমি আজকেও আসার সময় একটা হাদিস দেখে খুব খুশি লাগছে যে আল্লাহ যে বান্দার প্রতি কত ইহসান, আমার নবী যে তার উম্মতের প্রতি কত ইহসান। আমার নবীর একটি হাদিস, নাসাই শরীফের হাদিসটা আমি পড়েছি, কোট করেছিলাম। قال رسول الله صلى الله عليه وسلم ما يقتله بطنه فلا يعذب في قبره سبحان الله। এই যুবক, এখানে বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ পেটের রোগ হয় না, পেটের রোগ যে অসুখ ভালো হয় না, পেটের রোগ সব সময় পেটে অসুখ লেগে থাকে, রাসূল বলেন কেউ যদি
এই যে পেটের পীড়াতে মারা যায়, পেটের রোগে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই মরণটা আল্লাহ রাব্বুল আলামিন নেকের খাতায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মরণটা দরজাত জান্নাতের খাতায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক riwayat এসেছে তার মরণটাকে আল্লাহ শহীদের খাতায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ডায়রিয়া হয়ে কেউ মারা যায় না, অনেকে আছেন এরকম, কেউ পানিতে পড়ে মারা যায়। রাসূল বলছেন পানিতে পড়ে কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল উম্মতের প্রতি কেমন কান্ডার, আল্লাহ বান্দার প্রতি কেমন দয়া। বান্দারে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক, আমি আল্লাহ তোরে পাঠিয়েছি, আমি আল্লাহ তোরে নিয়ে যাব। কোথায় ছিলে কুদরতের উপরে, কোথায় আসছো দুনিয়ার ভিতরে, কোথায় যাবে আমার আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন কেউ যদি পেটের যন্ত্রণা, পেটের রোগে কেউ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব কখনো তার কবরের মধ্যে আযাব দিবে না। এই জন্য আমার রাসূল বলেছেন কাহারও যদি জ্বর হয়, জ্বর হলে তোমরা ডিপ্রেশন করো না। জ্বর হলে প্রাথমিক চিকিৎসা হলো মাথায় পানি দাও। আর জ্বর হলে তোমরা টেনশন করো না। আমার নবী আপনার নবী বলেন আমার কোন উম্মতের যদি জ্বর হয়, এই জ্বরের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। তাহলে আল্লাহ যাকে পছন্দ করে তাকে রোগ দেয়, প্রমাণ পেয়ে গেলাম। আমাদের দেশে তো বহুত মানুষের ধর্মের দোহাইতে কথা কয়, এই জন্য তোর এটা হইছে, এই জন্যই তোর প্যারালাইসিস হইছে, এই জন্যই তোর পেট নাম হইছে, এই জন্যই তোর মাথা ব্যথা হইছে, এই জন্যই তোর হাত ভাঙছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে পছন্দ করব, আমি আল্লাহ তাকে ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব, সম্পত্তি নুকসান দিয়ে পরীক্ষা করব, জানের মধ্যে রোগ বিমার দিয়ে পরীক্ষা করব। সব পরীক্ষায় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, আর জান্নাতের শুভ সংবাদ ওই ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ দিয়েছি। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দার উপর যদি আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত আসে, হতাশ হওয়া যাবে না। এই ছেলেরা একদম চুপ থাকবে, এখনো কথা হচ্ছে মাঠে, এখনো আনাগোনা কথা হচ্ছে, এইভাবে আর শোনা যাবে? একদম নীরব থাকবে, শুধু আমার কথাগুলো শোনা যাবে। মাঝে মাঝে আপনারা সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, নীরব থাকবেন। আমি তিলাওয়াত করছি, আল্লাহর কালাম যেহেতু আমার হাতে, পৃথিবীর একটা অস্ত্র, পৃথিবীর একটা শক্তি। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন যেখানে শান্তি সেখানে। চুপচাপ থাকবেন, নীরব থাকবেন। এই ছোট্ট ছেলেরা তোমরা গল্প করবে না। হাজার হাজার মানুষ, আল্লাহ বলছে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত আসে তোমাদের উপরে,
যখন কোন গজব আসবে, মুসিবত আসবে, তোমরা হতাশ হবে না। মনে রাখবা সুখ দেওয়ার মালিক পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলেন সুখ আর দুঃখের মালিক কে? সুখে রাখলো আমার মালিক, জোরে সুখে রাখলো আমরার মালিক আল্লাহ। শব্দ জোরে হবে। সুখে রাখলো আল্লাহ আমাদের মালিক, দুঃখে রাখলো আমাদের মালিক, কষ্টে রাখলো আমাদের মালিক, ভালো রাখলো আমাদের মালিক, ধন সম্পদ থাকলেও আমাদের মালিক, না থাকলেও আমাদের মালিক। এই জন্য আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, হায়রে এই দুনিয়া যা আছে, দিনে বলো রাতে বলো, সুখ বলো দুঃখ বলো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সুখে রাখলো সকল প্রশংসা আল্লাহর, দুঃখে রাখলো সমস্ত প্রশংসা কার? ওই আল্লাহকে, ওই আল্লাহকে। আল্লাহ কোরআনে বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহকে গো, আল্লাহকে। আল্লাহ হলো যিনি ক্ষমার মালিক, আল্লাহ হলো তিনি যিনি প্রেমময়, আল্লাহ হলো তিনি যিনি দয়াময়, যিনি হলো আরশের অধিপতি। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ কয় বান্দারে আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, এই দুনিয়া ছেড়ে তুমি চলে যাইবা। আমার নবী বলেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই কবরটা বড় সাংঘাতিক জায়গা। এই কবরে চিন্তা করে করে সব সাহাবীরা চোখের পানি ফালায়া কাঁদতেন। জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে কন্যা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, সাজা বড়ে বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে। আতর গোলাপ সুরমা মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার দাদাকে যেমনে সাজাইয়া দিলাম, আমার বাবাকে একইভাবে সাজাইয়া দিলাম। আমি তাহিরি মারা গেল, আমার আংটিটা কোলে রেখে দিবে, আমার গড়িটা কোলে রেখে দিবে, কোমরের কাইতনটা খুলে রেখে দিব, আমার গেঞ্জিটা কেটে রেখে দিবে, সব রাইকা দিয়া আমার নতুন 3টা কাপড় দিয়া বিদায় করে দিব। ও যুবকের দল, মরণের কথা বেশি বেশি খেয়াল করা লাগবে, কারণ মরণ বড় যন্ত্রণা, মরণ বড় যন্ত্রণা। এই যন্ত্রণায় যারা পড়ে নাই তারা কেউ বুঝবে না। এই জন্যই তো আমার নবী বলেছেন সব চাইতে রুহু বের করার সময় তো কষ্ট হই, এর আগে আরেকটা কষ্ট আছে। এই কষ্টটা হলো সাকরাতুল মাউতের কষ্ট। আজরাইল তোমারে ধাও মারলে তোমার রক্ত পানি হয়ে যাবে, আজরাইল তোমারে ধাও মারলে রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, আজরাইল তোমারে ধাও মারলে হাড্ডিগুলা খুলে যাবে, আজরাইল তোমারে ধাও মারলে হাড্ডিগুলা তছনছ হয়ে যাবে। আমার নবী বলেন ওই মুহূর্তে প্রত্যেকটা বান্দার গলাটা শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিলে
এমন তৃষ্ণা লাগবে, দুনিয়ার টিউবওয়েলের পানি দিয়া তারা তৃষ্ণা নিবারণ করা যাবে না, দুনিয়ার কূপের পানি দিয়া তারা তৃষ্ণা নিবারণ করা যাবে না। নবী গো, তাইলে কিভাবে আমরা সুখ পাবো? ও যুবক, অনুরোধ করে বইলা দিয়া যায়, মরণটা যদি ভালো হইয়া যায়, কবরটা তোমার ভালো হইয়া যাবে। কবরটা যদি ভালো হইয়া যায়, হাসরের ময়দান তোমার ভালো হইয়া যাবে। ঠিক কিনা? দুনিয়ার জমিনে চলতেছো, ফিরতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, দুনিয়ার জমিনের উপরে ভালো কাজ করলে কবরে মাটির নিচে গেলে ভালো কিছু পাবে, দুনিয়ার মাটির উপরে চলতে যাইয়া খারাপ কিছু করলে মাটির নিচে খারাপ কিছুই পাবে। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় ভালো কাজ করা লাগবে, কারণ এই দুনিয়াটা বড় স্বার্থপর জায়গা। কেউ কাউকে 1 ইঞ্চি মাটি দিবে না রে বাবা, কেউ কাউকে জায়গা করে দিবে না। এই দুনিয়ার দিকে চলে গেলে কিছু রেখে যাবে, কিছু নিয়ে যাবে। এখন বলবেন তাহিরি হুজুর, কি রেখে যাবে আর কি নিয়ে যাবে? আমি বলি না, আমার আল্লাহর কোরআন বলতেছে কি রেখে যাবে আবার কি নিয়ে যাবে। এত বড় কোরআন, কি রেখে যাবে কি নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আহা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, বান্দারে এই দুনিয়া থেকে যাওয়ার সময় কিছু নিয়ে যাবে, আবার কিছু রেখে যাবে। কি রেখে যাবে? কই সম্পদ রেখে যাবে। কি রেখে যাবে? টাকা রেখে যাবে। কি রেখে যাবে? ব্যাংক ব্যালেন্স রেখে যাবে। কি রেখে যাবে? সন্তান থাকলে সন্তান রেখে যাবে। কি রেখে যাবে? বাপ মা থাকলে বাপ মা রেখে যাবে। কি রেখে যাবে? তোমার দুনিয়াতে যা ছিল অস্থায়ী সব রেখে যাবে, কিন্তু কি নিয়ে যাবে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একমাত্র আপনার সঙ্গে ঈমান যাবে, ঈমান আর যাবে নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। যারা দুনিয়া করবে তারা ক্ষতিগ্রস্ত, যারা টাকা করবে ক্ষতিগ্রস্ত, যারা দুনিয়ার জন্য মরিয়া হয়ে উঠবে এরা হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক আমল করে, এরা সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কখন ক্ষতিগ্রস্ত হবে? মরণের কালে ক্ষতিগ্রস্ত হবে। কখন ক্ষতিগ্রস্ত হবে? কবরে গেলে ক্ষতিগ্রস্ত হবে। কখন ক্ষতিগ্রস্ত হবে? হাসরের ময়দানে উঠলে ক্ষতিগ্রস্ত হবে। আপনারা জবান খুলে কোন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আয় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হায়রে ও মেদনগরের বাবা, আল্লাহ বলে, বান্দারে তোরা কেমনে আমি রবরে অস্বীকার করস? আরে হাতের উপরে চামড়া নিচে দিলে কি করতি? পায়ের উপরে চামড়া নিচে দিলে কি করতি? চোখ লাগাইছে, চোখের গোড়ায় এই চুলগুলো কেন পাতিগুলা দিছে, এটা ওদি ব্যাখ্যা করলাম না। ও যুবক আমার, শুধু নাক দিয়া শ্বাস পালাইবার জন্য দিলেও তো পারতো, মুখ দিয়া কেন আমার আল্লাহ দিল শ্বাসটা পালাইবার জন্য? খেয়াল করে দেখো, নাক বন্ধ থাকলে মুখ খোলা রাখলে মুখ দিয়া শ্বাস পালানো যায়। রাতের বেলা ঘুমাইয়া মুখটা মনের অজান্তে বন্ধ হয়ে গেলে আবার ফেরেশতারা নাক দিয়া শ্বাসটা ক্লিয়ার করে দেয়। এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের জন্য ফেরেশতা নিযুক্ত নাই। এই চোখের ফেরেশতা চোখ চালাইতাছে, কানের ফেরেশতা কান চালাইতাছে, মুখের ফেরেশতা মুখ চালাইতাছে, মাথার ফেরেশতা খেলাইতাছে, হাতের ফেরেশতা লড়াইতাছে, পায়ের ফেরেশতা চালাইতাছে। এমন একটা সময় আসবে হাতটা মৃত্যুর আগে পাগুলো অচল হয়ে যায়, 1 ইঞ্চি সামনে কদম দিতে পারে না। কেন?
কারণ আমার আল্লাহ যতটা কদম তার নসিবে লিখে রাখছিল ফেরেশতারা কদমগুলো দেওয়াইছে, এই পা আর চলে না। জমিন ডাক দিয়া কই আল্লাহর বান্দা তোমার আর জমিনে ফালাইবার তোমার কদম নসিবে নাই, কারণ তোমার পায়ের ফেরেশতা বিদায় হয়ে গেছে।